বর্তমানে আমাদের সাথে রয়েছেন টিটিএডিসির এক্স সিএম যিনি রয়েছেন অর্থাৎ বুদ্ধদেব বর্মা স্যার। আমরা কথা বলার চেষ্টা করব। স্যার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। ধন্যবাদ স্যার, আপনাদের কালকে থেকে একটি বিশেষ পদক্ষেপ হাতায় কতরে আমরা জানি যে এই যে হাঙ্গার স্ট্রাইক, এই হাঙ্গার স্ট্রাইকের বিশেষ উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো সবাই জানেন, ত্রিপুরাবাসী বিজেপিরা 1 বছর ধরেই বিপদ দিচ্ছি বিধানসভার বিজেপি সরকার গঠন করার দিনেই আমাদের ত্রিপুরা মথার লিডারদের সাথেও ওনারা আলোচনা করেছেন এবং কী কী দাবি দেওয়া হবে তাদের ম্যানিফেস্টোর মতো, এবং ত্রিপুরা মথাকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন টিটিসিকে যা যা ক্ষমতা আছে দেওয়া হবে এবং টিটিসি গঠন শীঘ্রই করা হবে। কিন্তু তাদের যে ম্যানিফেস্টোর দাবিগুলা আজকে 1 বছর পার হওয়ার পরে কোনো পূরণই করতে এবং মহারাজাকে দিল্লি নিয়ে কয়েকবার মিটিং করেছেন আমাদের কনস্টিটিউশন সলিউশনগুলো দেওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। আজ পর্যন্ত মহারাজা 10-12 দিন এই কিছুদিন আগে দিল্লিতে গিয়ে অনেকবার মিটিং করেছেন, শেষ পর্যন্ত আমাদের দাবিগুলো এখন তারা কী বলে এগ্রিমেন্ট করার জন্য এখনও বলতেছেন আমরা চিন্তা ভাবনা করব। তো বাধ্য হয়ে আমরা আন্দোলন নামতে হবে। তার জন্যই এই হাঙ্গার স্ট্রাইক কিন্তু আন্দোলনের লাস্ট সীমানায় গিয়েছে। শুধু এখানে মহারাজা থাকবে না, অনেক ইউথরা থাকবে, অনেক লিডাররা থাকবে। কতজন থাকবে এখন প্রতি হিসাব আসেনি। মহারাজ বলছে আপনারা কেউ থাকতে হবে না, কিন্তু কেউ তো মানছে না। সবাই বলছে আমি থাকবো, আমরাই থাকবো। কালকে জানা যাবে কতজন এখানে হাঙ্গার স্ট্রাইক করছে। স্যার, কি মনে হচ্ছে এতদিন যাবৎ প্রায় বলাই যেতে পারে আপনাদের এই যে সন অফ সোয়েলদের এই যে আপনাদের ভূমিপুত্রদের যে দাবিটা, সেটা কিন্তু বহুদিনের আমরা দেখে এসেছি আইপিএফটির সময় থেকে শুরু করে এই মুহূর্তে বর্তমানে আপনাদের এই বিষয়টাকে নিয়ে দাবি চলেই যাচ্ছে, আমরা চলেই আসছে, আন্দোলনে চলে আসছে। কি মনে হয় যে তার কোনো এবারের পদক্ষেপের পর কোনো একটা ফলপ্রসূ কোনো জবাব বা কিছু একটা পাবে না? দেখেন, এটা দেওয়ার বিষয় তো কেন্দ্র সরকার। এখন আমরা তো আশা তো করি যে কিছুই হোক, আমাদের দাবি তো সেন্ট্রাল গভর্নমেন্টের শেষ পর্যন্ত দিতেই হবে। তার জন্য আমরা আন্দোলনে নামছি, কারণ গণতন্ত্রের মাধ্যমে আন্দোলন ছাড়া কিছু পাওয়া যায়। তার জন্য আন্দোলনই শেষ কথা। আন্দোলনেই আমরা আশা করছি, আন্দোলনের মাধ্যমে আমরা এটাকে আগে করি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব যে একাধারে ত্রিপুরা মথার যিনি প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ বুদ্ধদেব বর্মন ইতিমধ্যেই চলে এসেছেন এই বড়মুড়া হাতাই কতস্থিত এলাকাতে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ক্যামেরার মাধ্যমে সেই চিত্র।